আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, এই রাক্ষসীর কারণে আমরা তার চিকিৎসার জন্য বাইরে পাঠাতে পারিনি। এই সরকার যাওয়ার পর, রাক্ষসী যাওয়ার পর আমরা বাইরে তার দীর্ঘ 4 মাস সে বাইরে চিকিৎসা করছে। এই চিকিৎসা শেষে আমাদের মা যে সে চলে আসতেছে, এই জন্য আমরা আমাদের ছাত্রদল হিসাবে আমি মনে করি আমাদের ঈদের মতো খুশি লাগতেছে। তা বলে বোঝানো যাবে না, কারণ সে রাজনীতি আসুক, এটাই আমরা প্রত্যাশা করি। কারণ সে রাজনীতি থাকলে আমরা ছাত্রদল আরও উৎফুল্ল হই এবং আমরা মাঠে বা ঘাটে বা কলেজ ক্যাম্পাসে কাজ করতে আরও বেশি আগ্রহ হচ্ছে। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে তিনি আগামীকালকে বাংলাদেশে আসবেন। তার এই বাংলাদেশে আসাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমি মনে করি যে পুরো বিএনপি পরিবার, সারা দেশে বিএনপির যারা নেতাকর্মী, তাদের মধ্যে এক ধরনের উৎসব, মানে সাজ রব, এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আমি মনে করি শুধু বিএনপিই না, বাংলাদেশে অন্যান্য যে অপরাপর রাজনৈতিক দল আছে এবং এদেশের সাধারণ মানুষ সবাই অত্যন্ত খুশি। কারণ বাংলাদেশে বেগম খালেদা জিয়া এমন একটি নাম, যে নামটি আসলে জড়িয়ে রয়েছে এদেশের 18 কোটি মানুষের সাথে। তার এদেশের রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল কিন্তু অত্যন্ত একটি ক্রান্তিকালে 1981 সালে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। তখন বাংলাদেশের প্রয়োজনে, এদেশের মানুষের প্রয়োজনে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা রাজনীতিতে পদার্পণ করেন। পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন 1996 থেকে 2001 সাল পর্যন্ত যে একটি ফ্যাসিবাদী সরকার বিরোধী আন্দোলন, এবং পরবর্তীতে 2007 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যে স্বৈরাচারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশের সাধারণ 18 কোটি মানুষের নেতৃত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। এই আনন্দ ছিল আমাদের পতনের আনন্দ। 36 জুলাই যে আনন্দটা ছিল আমাদের, সেটা ফ্যাসিবাদী পতনের আনন্দ ছিল। আপনি দেখেছেন পুরো ঢাকা শহর ছুঁয়ে গেছে মানুষ, এবং গণভবনের কি অবস্থা হয়েছে সেটা আপনার তার একটা ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে। মানে এত মানুষ তার উপর এত প্যারাপ ছিল, এই অত্যাচারের উপর, ফ্যাসিবাদের উপর এত অত্যাচার প্যারাপ ছিল। আর আমার দেশনীতি এখন আসতেছেন, সেটা তো মহান আনন্দ, অন্য আনন্দ সেটা। উনি সুস্থ হয়ে দেশে আসতেছেন, যেটা হয়তো আমরা অনেকেই ধারণা করিনি যে আমাদের দেশনীতি সুস্থ হয়ে আসবেন। আল্লাহর কাছে আমরা সবাই প্রত্যাশা করেছি, কান্নাকাটি করেছি। হ্যাঁ, আমাদের দেশটাতে এখন সুস্থ হয়ে আসতেছেন, এটা তো মহা আনন্দ, অনেক আনন্দ আমাদের। মানে বলতে পারছি না আপনাকে, ভাষায় প্রকাশ করতে পারছি না যে কত আনন্দ আমাদের মধ্যে। সাধারণ নাগরিক হিসাবে খালেদা জিয়াকে একজন, যেহেতু সে সাবেক প্রধানমন্ত্রী ছিল, তার তো আসলে প্রধানমন্ত্রী হওয়ার এখন তো যে এইজ অনুসারে তার আসলে দলের সভানেত্রী হিসেবে থাকুক, আর প্রধানমন্ত্রী হিসেবে অন্য কেউ আসুক, এটা আমি কামনা করি। সে তার দলের প্রেসিডেন্ট হিসেবে দল পরিচালনা করবে এবং দেশের ভবিষ্যতের জন্য যে নির্ধারণগুলো আছে সেগুলো সে অ্যাডভাইস করবে, এটা আমি নাগরিক হিসেবে তার কাছে প্রত্যাশা করি। বাংলাদেশের জনগণ ওনার অপেক্ষায় আছে। আমরা চাই উনি আমাদের প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।